ঈদের মাঠে নবীজি ওয়াজ শুরু করে দিলেন, হে মহিলার দল, হে নারীর দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কাকে বলছেন নবীজি? মহিলারাকে বলছেন ঈদগাহের মাঠে, মহিলারে তোমরা দান করো, মহিলা তোমরা সাদকা করো, খায়রাত করো। কেননা আমি নবী আল্লাহ রাব্বুল আমিন মেরাজ যেদিন আমাকে করালছিলেন, ওই রাত্রে আমি জাহান্নাম দেখলাম, জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। জান্নাত ঘুরে ঘুরে দেখার পর আল্লাহ বললেন, নবী তুমি জাহান্নামটা দেখে এসো। এবার আমি জাহান্নামের ভিতরে গেলাম, জাহান্নামে নজর করলাম, ওরে সুবহানাল্লাহ, শুধু মহিলা আর মহিলা, শুধু নারী আর নারী জাহান্নামে পড়ে হাউমা হাউমা করে চিৎকার করছে। মহিলারা জাহান্নামে পড়ে পড়ে কাঁদছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আর সহ্য করতে পারি না আল্লাহ, যে সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল বললেন, মহিলারে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, তোমরা যদি দান করো, সাদকা করো, খায়রাত করো, আল্লাহ রাব্বুল আমিন হয়তো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। এ আমার ভাইরা, মায়েরা, খালারা, নবী যখন ওয়াজ করলেন, মহিলারে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, ফাকুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহি, মহিলাদের মধ্যে আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দিলেন, নবী গো আপনি বললেন মহিলারা তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, নবী গো মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি? কোন পাপের কারণে আল্লাহ বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামের আগুনে দিবেন? কোন গুনার কারণে মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখেছেন? দয়ার নবী একটু বলেন তো, মহিলারা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে, মহিলাদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায় যে ভুলটার কারণে আপনি জাহান্নামের আগুনে বেশি করে জ্বলতে দেখেছেন? এ আমার মায়েরা, খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ হয়ে যায়। কয়টা গুনাহ? নবী বলেছেন দুটা করে গুনাহ। এই দুটা করে গুনাহ তোমরা বেশি বেশি করে করো, তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ বেশি হয়ে যায়, তার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। আল্লাহ রাসূল বলেছেন, এক নম্বর গুনাহ হলো তুকসিরুনাল্লাহ আনা, যে মহিলারা বেশি বেশি করে লান তান করে। আর দুই নম্বর গুনাহ হলো ওয়া তাকফুরনাল আশির, তারা নিজের স্বামীর মালের নাশকরি করে। নারে তাকবীর। এক নম্বর গুনাহ মহিলারা কি করে? নিজের স্বামীর নাশকরি করে। স্বামীর নাশকরি কাকে বলেন জানেন? আর দুই নম্বর গুনাহ লানতান। লানতান কাকে বলে? আমার ভাইয়েরাও কিন্তু লানতান করে, মেলায় করে না? 3 দিন 4 দিন 5 দিন যদি ম্যাগ লেগে থেকে যায় খালি, আর যদি গরু ছাগল বাড়িতে থাকে তো কি বলবেন? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। নিজের কানে শোনা কথা বলছে, কই যে হবে আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি? হা হা হা। মা খালারা যদি ধান গহম খালি দিতে শুকিয়ে দেয় আর ম্যাগ পানিতে ভিজে যায় তো কবে লিপাটি লাগা ম্যাগ, একদিন হইল না, আজ যেটি ধান কোটা শুকাতে দিয়েছে তো ম্যাগ এসে ভিজে গেল। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরে লা তাসাব্বু তাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, আনা তাহারুন, আমি জামানা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ আমার বিনা ওয়াটার একটা গাছের পাতা পর্যন্ত হিলে না, তাই তোমরা যদি মেঘকে গালি দাও আমি আল্লাহকে গালি দেওয়া হলো, রোদকে গালি দাও আমি আল্লাহকে গালি দেওয়া হলো, তোমরা যদি বাতাসকে গালি দাও আমি আল্লাহকে গালি দেওয়া হলো। আল্লাহ বলেন, বান্দা বান্দিরি খবরদার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। এক নম্বর গুনাহ মা খালারা করে লানতান। দুই নম্বর নবী বলেছেন, নিজের স্বামীর মালের নাশকরি করে। স্বামীর মালের নাশকরি কেমন হয়? সহিহ হাদিস, কোনো গল্প কিসসা কাহিনী নয়। রাসূল বলেছেন কেমন করে নাশকরি করে। ধরেন এই ঈদের সময় চলে এলো, বা কুটুম বাড়িতে যাবে, বা ভাইয়ের বিহা লাগবে, দেওয়ারের বিহা লাগবে, আর যদি আমার মায়েরা খালারা বলেন ওর নিজের স্বামীকে, হদলার বাপ কি হয়েছে রে? কইছে যে হারকে যে ভোল্টুর বিহা লাগছে, তো এখানটা কাপড় গালা দিবে না জি? কইছে দিব রে দিব। বাজার গেছে, এই কাম ও কাম করতে করতে ভাই টাকা শেষ হয়ে গেছে, আর কিন্তু কাপড় কিনতে পাইনি। বাড়িতে এসে ঝোলা টোলা হাঁচড়া হুচড়ে দেখছে তো সব আছে, কিন্তু আর কাপড়ই নেই। বলছে, হাজি হদলার বাপ তোমাকে যে আমি কিছু কহেছ নু? বলছে কি রে? কই যে এখানটা যে তোমাকে শাড়ি আনতে বলেছ নু? বলছে, আরে শাড়ি তো আনতে বলেছিলে, কিন্তু টাকা শেষ হয়ে গেছে, লেওয়া হয়নি। তখন কি বলবেন মা খালারা? শিয়াল মুখা কাহেকার, মুখ পোড়ার বাড়িতে এসে জীবনে কোনোদিন সুখ শান্তি পেন না আমি। হ্যাঁ, এই কাঞ্জস কিরপিনের বাড়িতে এসে আমি কোনোদিন সুখ শান্তি পেল না। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার স্বামী রোদে বাতাসে তোমার জন্য কত কষ্ট করেছে, আর কত রকম তোমাকে খাবার দিয়েছে, একদিন না পাওয়ার কারণে, একটা সামান না পাওয়ার কারণে তুমি সমস্ত নিয়ামতগুলিকে ভুলে গেলে। রাসূল বলেছেন এটা হলো নাশকরি। এই নাশকরি করার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। রাসূল বলছেন দান করো। আপনারা জালসা শুনতে এসেছেন, পকেটে টাকা এনেছেন, আল্লাহ যাকে যেরকম তৌফিক দিয়েছেন, এনেছেন না আনেননি?
কিন্তু মানুষ নামাজ পড়তে যা কয়টা টাকা নিয়ে যায়? রসুল ঈদগাহের মাঠে বলছেন দান করো। হযরত বেলাল বলছেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ, নবীর কথা শুনে মহিলারা দান করতে শুরু করে দিলেন, দান করতে শুরু করলেন। কি দান? হযরত বেলাল বলছেন যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নাই আংটি আছে আংটি দিয়ে দিলেন, কেউ কানের খুলে দিয়ে দিলেন, কেউ গলের খুলে দিয়ে দিলেন, কেউ হাতের বালা খুলে দিয়ে দিলেন, কেউ গলার হার দিয়ে দিলেন, কেউ পার পায়াল দিয়ে দিলেন। যার কাছে যা গয়নাগাটি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। আজকে দেখবো আমার কোন মা খালা এমন আছেন 10 জন 15 জন মা খালা গলার হার আংটি পান পায়াল খুলে খুলে আল্লাহর ঘরের জন্য দান করবেন। দেখছি আর একটা হাদিস আপনাদের সামনে বলি, সাহাবায়ে কেরাম কেমন করে নবীর কথা মানতেন। আজকে জালসা হয়েছে মসজিদের না মাদ্রাসার? জোরে বলেন ভাই, মসজিদের না মাদ্রাসা? মসজিদ কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রাসূল একদিন বললেন যে কিছু টাকার দরকার আছে, তোমরা দান করো। আজকে যেমন কমিটির লোক জালসা করেছেন, আপনাদের কাছে কিছু সাহায্য নেবেন, দিনের কথা আপনাদেরকে কিছু শোনানো হবে। রাসূল বলছেন দান করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে মওজুদ, বলছেন আবু বকরকে দান করে জীবনে জিততে পারিনি, আজকে আবু বকরকে দান করে জিতবো। পাল্লা পাল্লি শুরু করে দিলেন। আজকে যেমন আমরা করি না, আহে মুখিয়া তুই দিলি 10,000, সারপঞ্চ দিবে 5,000, মানুষ বলে আরে তুই দিস 15,000 তো আমি দিব 20,000। মেলায় জালসাতে এরকম পাল্লাপাল্লি হয়। সাহাবায়ে কেরামকে যখন শুনলেন যে দান করো, আব্দুর রহমান বিন আওফ চলে গেলেন বাড়ি, 1000 কিলো খাজুর লেসে দিয়ে দিলেন। কতটি? 1000 কিলো। সুবহানাল্লাহ। উসমান গানি চলে গেলেন, উট ঘোড়া সোনা চাঁদি সব লেসে হাজির করে দিলেন। বিভিন্ন রকম সাহাবায়ে কেরাম দান করলেন। উমর ফারুক বলছেন আবু বকরকে দান করে জিততে পারিনি, কারণ আবু বকর গরিব মানুষ, কিন্তু সব থেকে সম্মানীয় লোক, নবীরকে পরে আল্লাহ তাকে মার্তবা দিয়েছেন। হযরত উমর বলছেন আবু বকরকে দান করে জিতবো। বাড়ি চলে গেলেন, কপি কলম নিয়ে বসলেন। কি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব করতে করতে যতটি বাড়তে মাল ছিল 2 ভাগ করলেন। কয় ভাগ করলেন ভাই? জোরে বলেন কয় ভাগ করলেন? 2 ভাগ। 1 ভাগ নবীর দরবারে হাজির করে দিলেন, আর 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন। আর মনে মনে কি আশা, আজ আবু বকরকে দান করে জিতবো। সমস্ত দান দেখা পর এবার শেষের বেলাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, আল্লাহর নবীর দরবারে দান শুরু হয়ে গেছে, আমার বন্ধুরা বিভিন্ন রকমের দান করেছে রে বিবি, আমার বাড়িতে কি আছে আমিও দান করব। কি আছে বিবি তুমি একটু দয়া করে বলো তো। এবার ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, বাড়িতে ওরকম কিছু নাই গো স্বামী, মাত্র 1.5 কিলো কিংবা 3 কিলো যাও কিংবা যাও এর আটা আছি। 1.5 কিলো কিংবা 3 কিলো যাও কিংবা যাও এর আটা আছে, তাছাড়া বাড়ি তার কিছু নাই। এবার হযরত আবু বকর বিবিকে বলছেন, বিবি রে, আমি না খেয়ে থাকবো, তুমিও না খেয়ে থাকো, ছেলে মেয়েরা না খেয়ে থাকবে। এই আমার বিবি, সুন্দর করে তুমি ওই যাও কিংবা যাওয়ের আটাকে পুঁটলি করে তুমি আমাকে দিয়ে দাও। এবার আবু বকর মনে মনে বলছেন, আল্লাহ, আমার সাথীরা তো বড় বড় পুঁটলিতে দান করেছে, কে উট দান করেছে, কে ঘোড়া দান করেছে, কে কি দান করেছি, আর আমি এত বড় সাহাবী সামান্য 2.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা কেমন করে নিয়ে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের সাথে এরকম ভাবে দানটাকে বেঁধে নিলেন, আর ওপর থেকে একটা চাদরকে গায়ে দিয়ে নিলেন। এবার হাঁটতে 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 কাউকে জানাবো না, বলবো না, না জানিয়া কিন্তু ঢেরিতে ঢেলে দিলেন। বাস 1 মিনিট আর বলবো আপনাদের সামনে, ঢেলে দিলেন, কেউ যাতে জানতে না পারে। 1 মিনিট ঢেলে দিলেন ঢেরিতে। হযরত উমর ফারুক বসে আছেন মজলিসে, আজ আবু বকরকে দান করে জিতবো। মালের আধা দান করেছেন, আর হযরত আবু বকর কি দিলেন? যা ছিল 100 মতন 2.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা মজলিসে দিয়ে দিলেন। এবার নবীজি আমার বলছেন, ওসমান তুমি কি দিয়েছো?
বলছেন নবী গো আমার বাড়িতে উট ছিল, উট দিয়েছি, সোনা দিয়েছি, চাঁদি দিয়েছি। আব্দুর রহমান তুমি কে দিয়েছো? খাজুর দিয়েছি। নবী বলছেন উমার তুমি কি দিয়েছো? মালের আধা দিয়ে দিয়েছি। এবার নবী আবু বকরকে বলছেন আবু বকর তুমি কি দিয়েছো? হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি দিয়েছি, কি বাড়িতে রেখেছি নবী গো এটা আপনি জিজ্ঞাসা করেন। এবার নবী বলছেন আবু বকর তুমি কি দিয়েছো আর কি বাড়িতে রেখেছো? হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো আমি আবু বকর আপনার বন্ধু, আপনার শ্বশুর, আপনার দোস্ত, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। নবী গো আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল আছেন, এই বাড়িতে ছাড়া আমার বাড়িতে কিছু নাই, আমি সব আল্লাহর রাহে আমি হাজির করে দিয়েছি। এই কথাটা যেমনই বললেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হে রব্বুল আমিন বুক ভরা আশা ছিল আজকে আবু বকরকে দান করে জিতবো, কিন্তু আমি আজকে আবু বকরকে দান করে আমি জিততে পারলাম না। আমি অর্ধেক অর্ধেক দান করেছি, অর্ধেক বাড়িতে রেখেছি, অর্ধেক অর্ধেক নেকি পেয়েছি, আর আবু বকর পূর্ণ পূর্ণ দান করে দিয়েছে, পূর্ণ পূর্ণ নেকি পেয়ে গেল। আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ভাই আমার ইচ্ছে ছিল কিছু বলবো, কিন্তু আমার মাথাতে দুটা কাজ দিয়েছেন কমিটির লোক, কিছু একটু অল্প শোনাবো, আর দ্বিতীয় কাজ আপনার কাছ থেকে আমি কিছু নিব। ভাই আজকের জালসাতে দান আসতে শুরু হয়ে গেছে। ভাইরে 10 টাকা, 20 টাকা, 5 টাকা যে যা পারবেন আমি তো নিব, কিন্তু আমি তার আগে একটা আবদার রাখি। আজকের জালসাতে কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এরকম আছেন 1 লক্ষ টাকা একটা লোক দিতে পারবেন? একটা লোক 1 কাঠা, আধ কাঠা জমিন দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন 50,000 টাকা একটা লোক দিতে পারবেন? 10 কলম দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10,000, 20,000 করে দিতে পারবেন? 10 কলম এমন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন 5,000, 5,000 করে দিবেন। তারপরে 1,000, 2,000, 500, 200, 100 আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছেন দিয়ে যাবেন। ভাই মুসলমান পকেটে টাকা নাই, আল্লাহ মানুষকে বুদ্ধি ব্যবস্থা ভালো করে দিয়েছেন, অনলাইনের ব্যবস্থা আছে, ফোনপের ব্যবস্থা আছে। আল্লাহর ওয়াস্তে আপনারা যারা পকেটে আনেননি নাই, ফোনপে আপনার ব্যবস্থা আছে, ফোনপে দিয়ে দিবেন। তো ভাই মায়েরা খালারাও আমি বলবো আপনাকে আশেপাশে রাকসি গ্রাম আছে, সাকরেলি গ্রাম আছে, সুবহানাল্লাহ রাকসি গ্রামে 2 জন আমার মা খালা, একজন 8 আনা ওজনের আর একজন 10 আনা ওজনের কানের বালি খুলে দিয়ে দিয়েছেন। 8 আনা ওজনের বালি এখনকার জামানাতে মোটামুটি তার দাম ৭০,০০০ টাকা নাকি? हेलो, अब जो मीडिया के जो हमारे दोस्त लोग हैं, जो मीडिया के जो भी लोग हैं यहाँ पर, आप अपना कैमरा, अपना इंस्ट्रूमेंट को जो है आप वहीं छोड़ दीजिए और आप लोग जो है उस एरिया को खाली कर दीजिए। आपका कैमरा और जो भी आपका सामान लगा हुआ है, गैजेट लगा हुआ है, उसको वहाँ रहने दीजिए और आप लोग उस एरिया को खाली कर दीजिए, क्योंकि लोग जो पैसा देने के लिए आएगा वो रास्ता वही है। अगर आप लोग उसको जाम कर दीजिएगा तो लोगों को आने में दिक्कतें होगी और जो जलसा का जो मकसद है वो मकसद हम लोग कामयाब नहीं हो पाएंगे। इसलिए आप लोग अपना मशीन को वहाँ कैमरा को लगा दीजिए और उस एरिया को खाली कर दीजिए। जो यहाँ पे आप लोग बैठे हुए वहाँ से आप लोग हट जाइए, पीछे चलिए, पीछे जगह है, साइड में जगह है, आप उधर बैठ जाए। তো ভাই মুসলমান আমার হাতে 35 মিনিট সময় আছে, আর আল্লাহর ওয়াস্তে অন্য অন্য বক্তা আসার আগে আপনারা বাড়ি থেকে যেটা নিয়াত করে এনেছেন আল্লাহর ঘরের জন্য আল্লাহর রাস্তায় হাজির করে দেন। ভাই আমি একটা আবদার রাখলাম, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে 1 লক্ষ টাকা দেনেওয়ালা কেউ আছেন? গ্রামের মধ্যে আল্লাহ ওয়ালা কেউ এমন আছেন 50,000 টাকা দিবেন কিংবা 1 কাঠা, আধ কাঠা জমিনের দাম দিবেন? মায়েরা খালারা আপনাকে পেন্ডালে মনে হয় চাদর ঘুরছে, মহিলা পেন্ডালে চাদর না দিয়ে থাকেন তো চাদর দিয়ে দেন। চাদর দিয়েছেন একটু খবর নেন। মায়েরা খালারা চাদর ভর্তি করে দেন। এলাকার মানুষ আলহামদুলিল্লাহ দান করতে ভালো, আর এরা আল্লাহুস সামাদ ওয়াজ শুনতে ভালো। এই দেখেন আমার হাতে সর্বপ্রথম একজন হাজী সাহেব 3,000 টাকা দিয়েছিলেন, আবার 2 নম্বরে আলহাজ আব্দুর রহমান সাহেব 10,000 টাকা দিয়েছেন কুরসেল থেকে নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর,
মাশাল্লাহ আমি 10,000 করে 20টা কলম চেয়েছি। তার মধ্যে সর্বপ্রথম হাজি আব্দুর রহমান সাহেব কুরসেল থেকে 10,000 টাকা দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন 10,000 টাকা তোমার ঘরের জন্য হাজি সাহেব জমা করে দিয়েছেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। মাশাল্লাহ আমার একজন ছোট ভাই 500 টাকা, আরো একজন ছোট ভাই 100 টাকা। ভাই 2 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা কে এমন আছেন দেখি, কোন আল্লাহর বান্দা আছেন? মাশাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 500, আরো একজন ভাই আমার 300, আরো একজন ভাই আমার 100 টাকা। মারজান হোসেন ভাই আছেন এখানে? আপনি? মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখেন আমার নানা জান মারজান হোসেন 5,000, আর 5,000 দিয়ে 10,000 করবেন না? না হ্যাঁ মাশাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার নানা জান মারজান হোসেন 5,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ একজন 500 টাকা, আরো একজন 500 টাকা। মাশাল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আরো একজন ভাই আমার 500। ভাই 1000 করে কমসে কম দেন। যতটি লোক আপনারা এসেছেন হাজার হাজার করে দিলে ইনশাআল্লাহ আল্লাহর ঘর নির্মাণ হয়ে যাবে, বুন্দে বুন্দে তালাব ভরে। जितने भी कार्यकर्ता हैं, रजाकार हैं, खास करके महिला पंडाल में, वो चादर लेके आप लोग जो है घूमिए और चंदा के लिए आप लोग जो है घूमते रहिए। दूसरी बात है कि जो रास्ते में भीड़ लग गया है, जो ठेला वाले हैं, आइसक्रीम वाले हैं, जो रोड पे लगा दिया है उसको साइड में करवाएं, और जो मोटरसाइकिल का जो पार्किंग है उस पार्किंग में मोटरसाइकिल को लगवाएं। और खास करके जो गांव के जी जी डॉक्टर मतीन साहब का जो बगीचा है उस पॉइंट पर आप लोग जाएं, 2 4 5 रजाकार जो है वहां चले जाएं और जाके जो है अपने वहां पर चीज़ों को देखें। और दूसरी बात यह है कि यहाँ पर भी हमारे जो रजाकार हैं, कार्यकर्ता हैं, वो पंडाल के बीच में आप घूमिए, ताकि अगर कोई अगर पैसा देना चाहे, अपने से नहीं आना चाहता है और पैसा देना चाहता है तो वह उसको पैसा लेके आप यहाँ मौलाना साहब के पास पंडा स्टेज तक आप लेके आवे। ভাই আমার লোকজনের সংখ্যা এত যে ওইখান থেকে এখানে লোক আসতে পারবে না। এই জায়গায় কমসে কম 5-10 খান চাদর পুরুষের পেন্ডালে আপনারা দিয়ে দেন। আর মা খালারকে পেন্ডালে চাদর গেছে কিনা খবর দেন আপনারা একটু। যদি চাদর না যায় থাকে তো তাড়াতাড়ি চাদর দেন। আর মায়েরা যদি চাদর যায় থাকে আপনারা একবারে খুব শর্টে 15 থেকে 20 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে চটচট চটচট করে শেষ করে দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই 550 টাকা, আরো একজন ভাই আমার 500 টাকা। হে রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখজি। কি নাম? মুশফিক আলম ভাই 5,000। 10,000 করেন না জি ভাই মুশফিক ভাই? হ্যাঁ মাশাআল্লাহ আমার ভাই মুশফিক আলম অনলাইন 5,000 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। আরো একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, আমিন। আসেন ভাই একটু ডান দিক বাম দিক সামনে থেকে খুব তাড়াতাড়ি করে আপনারা উঠে যান আর চাদর গালা দেন। খুব তাড়াতাড়ি করে চাদর গালা দেন ভাই আপনারা, মেহরবানি করে। চাদর না দিলে মানুষ আসতে পারবে না অত লম্বা মজলিসে। চাদর দেন। মাশাআল্লাহ। আল্লাহ একজন আমার বহিন, ওরে আল্লাহ কাঁসার একটা বদনা, ওপর থেকে আল্লাহ যে একটা 100 টাকার নোট দিয়ে গেল। আরো একটা ভাই আমার আল্লাহ 100 টাকা জমা করে গেল। 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একটা ভাই আমার 200 টাকা দান। এই দান কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। আসেন ভাই 10,000 কলম গলা আছেন। 50,000 টাকার একটা আমি কলম চেয়েছি, 1 লক্ষ টাকার চেয়েছি, এবং 10টা লোক 1,000 করে ইট গালা দেন, 10টা লোক 100 সেফটি করে বালু দেন, 10টা লোক 1 কুইন্টাল করে রড গালা দিয়ে দেন, এবং 10টা লোক আছেন 10 বড়া 20 বড়া 50 বড়া করে সিমেন্ট দেন। কারণ মানুষের অসুবিধা আটে না, মানুষ 2 তালার নির্মাণ হবে, এই জন্য সামান গালা আপনারা লিখিয়ে দেন। আল্লাহুস সামাদ। এই কয়েকদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল আপনাকে কাঠিয়ারের পাঞ্জরে, গ্রামটার নাম হলো শামসেরগঞ্জ। সুবহানাল্লাহ।
এমন দান করলো ভাই, ছাদ পিটাইবে ওরা। কেউ বলছে মাওলানা যতটি সিমেন্ট লাগবে দিয়ে দেন, কেউ বলছে মাওলানা যতটি বালি লাগবে দিয়ে দেন, কেউ বলছে মাওলানা যতটি গিট্টি লাগবে দিয়ে দেন, কেউ বলছে মাওলানা যতটি ছড় লাগবে দিয়ে দেন, কেউ বলছে মাওলানা স্টিল দিয়ে দেন। এই বিভিন্ন রকমের দান। তা আজকে কোন আল্লাহর বান্দা নেই মাওলানা এক টারাক গিট্টি দিয়ে দেবো, এক টারাক বালু দিয়ে দিব, 5,000 10,000 ইট দিয়ে দিব, 100 বড়া সিমেন্ট দিয়ে দিব, এরকম কি কোন আল্লাহর বান্দা নাই? আছে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমি যে নিয়ামত দিয়েছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। তো চাদর দেন না ভাই। কাকে পাঠালেন আপনারা চাদর দিয়ে? চাদর দেন যারাকে আপনি বাছাই করে রেখেছেন যে পুরুষের পেন্ডালে চাদর ঘুরবে, মহিলা পেন্ডালে চাদর ঘুরবে। দেখেন তো আপনার পেন্ডাল এখনই বোঝ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার শেখ জার্জিস আলম সাহেব চতুর্বেদী তো এখানে আসেনি, আসলে পারে মনে হয় আর 2-3 এতখানি পেন্ডাল আপনাকে আরো লাগবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা দিয়ে দিলেন, আরো একজন ভাই আমার 100 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারি আল্লাহ বরকত দাও। ভাই যারা সামনে আছেন, ডান দিকে বাম দিকে আছেন, একটু মেহেরবানি করে আপনারা উঠে চলে আসেন ভাই, আর নিজের দান টাকা দেন, নিজের হাতে আল্লাহ রাহে খরচ করবেন। এটা সব থেকে বেশি আফজাল, সব থেকে বেশি উত্তম। আপনারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘরের জন্য একটু মন খুলে 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 দান করেন। মাশাআল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 200 টাকা, যতটি লোক এসেছেন ভাই 500-1000 করে যদি দিয়ে দেন আজকে এই পিন্ডাল কিন্তু সুবহানাল্লাহ যতটি ভর্তি মানুষ আছেন স্টেজ বোঝ হয়ে যাবে। মাশাআল্লাহ। একজন ভাই আমার 200 টাকা। पंडाल के अंदर में जितना भी रजाकार है, कार्य करता है, स्टेज पे आप लोग आ जाइए। जितने भी रजाकार कार्यकर्ता पंडाल के अंदर में है सब आप लोग स्टेज पे पहले आइए, इसके बाद जो है आप लोग को काम दिया जाएगा, आप काम कीजिएगा। মাশাআল্লাহ। এই দেখেন ভাই আমার দুজন বন্ধু চাদর নিয়ে আপনাদের ভিতরে ঢুকছে। আল্লাহর হস্তে বিসমিল্লাহ বলে যার পকেটে যেটা আছে আপনারা দিবেন। কেউ খালি থাকবেন না, মনে করবেন আজকে আমি 1 কাপ চা খাবো না, 1 কাপ চায়ের দাম কমসে কম আমি এই চাদরে দিয়ে যাব। ভাই कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। भाई रे আল্লাহ কখন কার গুনাহকে মাফ করে দেবে আল্লাহ জানে। কমসে কম 10টা টাকা যদি দিয়ে যান যে আমি এখানটা ইটের দাম দিয়ে যাব, 10 টাকাও দিয়ে যাব এখানটা ইটের দাম। আল্লাহ তোমার ঘরকে নির্মাণ করার জন্য আমি 10 টাকা দিয়ে যাব, এখানটা ইটের দাম দিয়ে যাব। আল্লাহ তুমি আমার দানকে তুমি কবুল করো। কিচ্ছু না থাকলে এখানটা ইট গালাও দিয়ে যাবেন, ইটের দাম দিয়ে যাবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মেলাটি ভাই 100 200 500 করে করে দান করে গেল। আল্লাহর একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেল। আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামে আল্লাহ বরকত দাও। এ রব্বুল আমিন। মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একজন ভাই আমার 150 টাকা, আরো একজন ভাই আমার 200 টাকা। ভাই মোটা দান গালাইছেন না জি ভাই? যারা মোটা আকারের দান আছেন ওরাও মাঝে মাঝে একটা করে কলম আছেন আপনারা। আমার জীবনের প্রথম জালসা আমি এই মনোহর মাইহারপুর এলাকাতে এসেছি। আমার জীবনে প্রথম কোনো আল্লাহর বান্দা নাই একটা লোক 50,000 টাকা দেনেওয়ালা, কোন আল্লাহর বান্দা এরকম বান্দি নাই। সুবহানাল্লাহ। এই যে কয়েকদিন আগে একটা জালসা করতে গেলাম, ভুলছি নামটা, একজন মহিলা 20,000 টাকা জমা করে দিলেন। সুবহানাল্লাহ। তো আজকে কোনো আমার মা, কোনো খালা, দাদি, নানি নেই, 10,000 20,000 5,000 করে দান করবেন। মায়ের বাপের বাড়িতে জমিতে ভাগ পেয়েছেন, বালি কানে বালি আছে, ছেলে মেয়ে সব লড়ালড়ি করবে, আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন, কবরে চলে যাবেন, নেকি জারি থাকবেই। সুবহানাল্লাহ। আল্লাহ একজন 100 টাকা, আরো একজন 200 টাকা, আরো একজন আল্লাহ কিছু দান করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। এ রব্বুল আমিন। মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো এক নানা জানি এখানেতে এলো 200 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। এই চাদর ঘুরছে ভাই, একটা চাদরে কিছু হবে না, 2-4টা চাদর গালা দেন না যে ভাই। হায় আল্লাহ। মা খালারকে পেন্ডালে গেছে না যায়নি? মায়েরা আপনার দান একবারে খুব চাদর ভর্তি হয়ে আসা চাই। আর আজকে আমি আবদার রাখলাম কোনো মা কানের বালি দিতে পারছে কি পারে না, গলার হার চান্দির সোনার দিতে পারছে কি পারে না, পার পায়াল। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহর একজন ভাই আমার 200 টাকা দিয়ে গেল। আল্লাহ 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহর নবী
দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখ নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। মাশাআল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন, আর একজন ভাই আমার 200 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন। ভাই আপনারা যারা সামনে থেকে আছেন আপনারা চলে এসেন, পাঞ্জরকার লোকগুলো আসেন, কম করে 2 বস্তা 3 বস্তা করে সিমেন্টের টাকাগুলো তো দিয়ে যাবেন জি ভাই। 1 বড়া করে সিমেন্ট কমসে কম 400-500 টাকা করে টাকা দিয়ে যান আপনারা। আর আমি 10টা করে লোক আবদার রেখেছি, ছড় গিট্টি বালু সিমেন্ট, এক কলম কিন্তু এখন পর্যন্ত আসেনি। এরকম কোনো আল্লাহর বান্দা নেই যে এক গাড়ি বালু দিবেন, গিট্টি দিবেন, কিংবা 1000 করে ইট দিবেন, কিংবা 10 বড়া 20 বড়া করে সিমেন্ট গালা দিবেন। ভাই আল্লাহর ঘর, আল্লাহ রসুল 1400 বছর আগে বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর এখানটা ঘর যে বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দেবে। ওরে সুবহানাল্লাহ। আমি আপনি বাড়ি যতই ভালো করে বানাই, ওই বাড়ির কথা বলা হয়নি, কিন্তু আল্লাহর ঘর এত আল্লাহর কাছে পিয়ারা। আল্লাহ রাসূল বলেছেন, যদি পাখি যা আছে পাখির বাসার সমানও যদি তোমরা আল্লাহর এখানটা ঘর তৈরি করো, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতে এখানটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। মানে যতই ছোট থেকে ছোট আপনার দান হোক, এখানটা যদি ইটের দামও দিয়ে দেন, আর আল্লাহ যদি আপনার দানটাকে কবুল করে নেয়, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এই জন্য ভাই ছোট দানকে হেকারত করিয়েন না খবরদার কোনোদিন। আপনারা একটু সবাই মিলে জিলে, এই দেখেন এদিকে চাদর ঘুরছে, স্বর্ণ চাদর ঘুরছে, আল্লাহর হস্তে কেহ বাকি থাকবেন না, খালি থাকবেন না, সবাই চাদরে দান দিবেন, বিসমিল্লাহ বলে চাদরে দামে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জুমা মসজিদ বনবে, সুবহানাল্লাহ। আমার নানাজান বললেন জুমা মসজিদ বড় ধরনের মসজিদ হবে। ছোট মসজিদ ছিল, মানুষের অসুবিধা আটে না, এখন মসজিদটাকে বড় করা হবে। তো বড় হলে পারে মসজিদে বড় খরচা লাগবে ভাই। সব জিনিস তো এখন মাহাঙ্গা, সব জিনিস এখন বেশি বেশি দাম লাগছে, আপনারা জানতে পারছেন। এই জন্য 10টা লোক কেউ এমন নেই 1000 করে ইট গালা দিতে পারবেন ভাই। 10,000 ইট কমসে কম দেন তো। 10টা লোক 5টা লোক আইসেন, 1 কুইন্টাল করে রড গালা দিবেন, 100 সেফটি করে বালু দিবেন, সামান গালা দেন, টাকা পারলে টাকা দেন, না পারলে দিবেন বালু দিবেন, গিট্টি দিবেন। আর কিছু ভাই আমার আইসেন 5 বড়া 10 বড়া 20 বড়া করে সিমেন্ট গালা দেন ভাই। আল্লাহুস সামাদ। হাতিনা গ্রামে এত কালেকশনে এত চান্দা যে এতক্ষণ মনে হয় এখানে মাছের যেমন জোয়ার চলে ওরকম ভাবে মনে হয় লাইন লেগে থাকতো। কিন্তু আপনার এলাকার মানুষ কি ব্যাপার, সব দান আপনারা আগে দিয়ে দিয়েছেন না কি ব্যাপার কিছু বুঝতে পারি না, যে আপনারা কিন্তু উঠেন না, বসে আছেন ভাই। একটু মেহরবানি করে উঠেন আপনারা, আর নিজের দানটাকে ভাই দিয়ে দেন। সময়টা ইদিক ওদিকে কাটাইতে হবে না। এখনো 3 জন বড় বড় যোগ্য বক্তা বসে আছেন, আপনারা শুনবেন তারাকে, তো আমাকে তাড়াতাড়ি করে দানটা দিয়ে শেষ করবেন, তাহলে তো ওরা আসবে। এই জন্য আপনারা সময়টাকে এইদিক ওদিক না কাটিয়ে তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা, আরো একজন ভাই আমার 400 টাকা জমা করে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। এ রব্বুল আমিন। মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আরো একজন ভাই আমার আল্লাহ বেনামিতে নাম বলে নাই, 1000 টাকা জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। যদি কেউ মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। হামে ভি বুলা লে মাওলা, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। मस्जिद में तेरी, मदरसा भी
तेरा तामीर करा दे मौला तामीर करा दे तामीर करा दे मौला तामीर करा दे मस्जिद में तेरी मदरसा भी तेरा तामीर करा दे मौला तामीर करा दे मस्जिद में तेरी मदरसा भी तेरा तामीर करा दे मौला तामीर करा दे हमें भी बुला ले मौला हमें भी बुला ले जलवा दिखा दे मौला जलवा दिखा दे माशाल्लाह জাযাকাল্লাহ আল্লাহ একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও একটা একটা করে যদি ভাই দান আছে তাহলে কালেকশন গোটা শেষ হয়ে যাবে বড় জলসার নিয়ম হলো একবারে ঝরঝর 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 করে 10 মিনিটে আইছেন আর যার যেটা দেওয়ার আছে চটচট চটচট করে আপনারা নিজে নিজের দানটাকে দিয়ে দেন ভাই কিন্তু আপনারা একটা একটা করে উঠে আসছেন তো কতক্ষণে দানের কাজটা সারবেন যে ভাই কহেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ একজন আমার ভাই 500 টাকা জমা করে দিয়েছি 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো রোজি রোজগারে আল্লাহ বরকত দাও কামাই থামাই আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আমিন যারকে সামনে চাদর ঘুরছে ভাই মেহেরবানি করে আপনারা চাদরে দানটা দিয়ে দেন মায়েরা খালারা আপনারা চাদর ভর্তি করে দেন আর ছাগল গালা যদি পারেন তো 2-4-5টা মা খালা মিলে ছাগল বকরি গালা দেন কারণ হার মা খালারা বকরি বাড়তে খুব পুষে এজন্য আপনারা ছাগল বকরি দেন আল্লাহ রাসূলের জামানাতে উট দান হয়তো বকরি দান হয়তো ঘোড়া দান হয়তো এই ধরনের দান হয়তো তা আপনারা যদি পারেন যে আমরা একটা করে ছাগল দান করব তো ছাগল আপনারা দান করতে পারেন মাশাআল্লাহ আল্লাহ একজন ভাই আমার 500 আর একজন ভাই আমার 200 টাকা জমা করে গেল আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজি রোজগারে আল্লাহ বরকত দাও কামাই থামাই আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো এ রব্বুল আমিন যদি কেউ মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ শিফায়ে কামিলা আজলাতা করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন আসেন না জি ভাই 50টা লোক কমসে কম আইছেন 1000 1000 করে 50